গত 2 বছরে সবচেয়ে বেশি মুখ্য হয়েছে ব্যর্থতা, প্রতারণা। নতুন কোনো রাজনৈতিক শক্তি আমরা এখান থেকে জুলাই থেকে পাইনি। জুলাই জামাতিকরণ হয়েছে অনেকখানি, এটা অনেক সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে। আমরা যখন আওয়ামী লীগেরকে একটা গণহত্যাকারী দল হিসেবে বিচার করব, আমরা আরেকটা গণহত্যাকারী দলকে ক্ষমতায় রেখে বা কোনো ধরনের মীমাংসা না করে আমরা কিন্তু এটা করতে পারছি না। যখন ফিরে তাকাই যে হাসিনার পতন হয়েছে বা স্বৈর শাসকের পতন হয়েছে, এটুকু অন্তত অর্জন আমি এখন পর্যন্ত দেখি। এমন না যে 2 বছরে আসলে খুব আমূল পরিবর্তন মানুষ আশা করেছিল, কিন্তু সূচনাটা আসলে আমরা চেয়েছিলাম। সো সেটা সূচনা করতে পারি নাই। তাজনুরা সবসময় মানে আন্দোলনের সময় তো তার একটা অন্যতম পরিচিত মুখ ছিল। তার কাছে প্রথমে শুনি 2 বছর পরে এসে কি দেখছেন, কতটুকু প্রত্যাশা পূরণ হলো? 2 বছর পরে দুর্ভাগ্যজনকভাবে হতাশাটা বেশি, এবং 2 বছর পরে যখন ফিরে তাকাই যে হাসিনার পতন হয়েছে বা স্বৈর শাসকের পতন হয়েছে, এটুকু অন্তত অর্জন আমি এখন পর্যন্ত দেখি। বাকি যে আমাদের রাষ্ট্র সংস্কারের বা ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ বা যেভাবে আমরা এটাকে বর্ণনা করি, আমাদের যে সিস্টেম চেঞ্জ যে আমরা সবসময় বলেছি, সেই প্রকল্প থেকে আমরা সেই প্রকল্পের কাছাকাছি আমরা যেতে পারি নাই, কাছে গিয়েও আমরা ফিরে এসেছি। গত 2 বছরে সবচেয়ে বেশি মুখ্য হয়েছে ব্যর্থতা, প্রতারণা। নতুন কোনো রাজনৈতিক শক্তি আমরা এখান থেকে জুলাই থেকে পাইনি, এবং বিদ্যমান পুরনো যে রাজনৈতিক একটা সংস্কৃতি ছিল, রাজনৈতিক রাষ্ট্র কাঠামো ছিল, সেটা পরিবর্তনে আমরা বাধার মুখে পড়েছি। জুলাই যে সবার ছিল, এই যে আপনি যেরকম সূচনাতে বলছিলেন, সেই সবার থেকে জুলাই অনেকটা একটা গোষ্ঠীর হয়ে গেছে, সেটা থেকে আমরা সরে আসতে পারি নাই। এবং আমি যদি আরও স্পেসিফিক্যালি বলি, জুলাই জামাতিকরণ হয়েছে অনেকখানি, এটা অনেক সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে, যারা আসলে সব কিছুর উপরে উঠে এইবার মানে একটা চেঞ্জের জন্য, বাংলাদেশের একটা পরিবর্তনের জন্য যারা মানে ডান বাম কোনো কিছুর চিন্তা না করে শুধু বাংলাদেশকে চিন্তা করে আসলে যারা রাজপথে ছিল, সো তাদের একটা বিশাল আশাভঙ্গ হয়েছে। এবং এমন না যে 2 বছরে আসলে খুব আমূল পরিবর্তন মানুষ আশা করেছিল, কিন্তু সূচনাটা আসলে আমরা চেয়েছিলাম। সো সেটা সূচনা করতে পারি নাই তো এখন পর্যন্ত। এবং এই যে ইলেকশনের পরে অনেকেই নির্বাচনটাকে গণতন্ত্র ফিরায়, নিঃসন্দেহে আমরা 17 বছর পর একটা সবার অংশগ্রহণ একটা নির্বাচন পেয়েছি, কিন্তু এই নির্বাচন হওয়াটাই কিন্তু আমাদের মূল কথা ছিল না। এবং নির্বাচনের পর আমরা দেখছি সেই একই জিনিস রয়ে গেছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা সেক্টরে, এবং শুধু মুখগুলা চেঞ্জ হয়েছে। আজকে ইতিহাস বিকৃতির কথা হচ্ছে খুব, যেটা খুবই দুর্ভাগ্যজনক এবং কোনোভাবেই কাম্য না। কিন্তু এই মাইনাস বা এই বাদ দেওয়া, যারা প্রকৃত হকদার তাদেরকে বাদ দেওয়া আসলে 2 বছর আগেই শুরু হয়েছে, আমরা দেখেছি। আমরা জুলাই আন্দোলনের পরে এটা যে সবার ছিল, শুধু একটা বিশ্ববিদ্যালয়ের কয়েকজনের ছিল না। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমরা ঢাকার বাইরের কাউকে আমরা এখানে নেতৃত্বের পর্যায়ে দেখি নাই, আমরা মাদ্রাসার কাউকে দেখি নাই, আমরা নারীদেরকে দেখি নাই, আমরা সংখ্যালঘু দেখি নাই, আমরা প্রবাসের কাউকে দেখি নাই। মোদ্দা কথা, সবাইকে আমরা আসলে এক ধরনের দূরে ঠেলে দিয়েছি। আমরা যদি সবাই একসাথে থাকতাম, তাহলে এই রাষ্ট্র সংস্কার বা বিএনপিকে যে এই ধরনের মানে একচেটিয়া এখন যেভাবে তারা গত 6 মাসে সরকার চালাচ্ছে, এটাতে তারা বাধা পেত, গণভোটকে তারা নাই করার সাহস করতো না, জুলাই সনদ অনেকখানি বাস্তবায়নের মুখ দেখতো যদি জুলাইয়ের পক্ষগুলা সংগঠিত থাকতো। সো এগুলো সব কিছু ব্যর্থতা। আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাই যে আমরা কিন্তু অনেকগুলো সিমটম দেখছি যে আমরা শুধু আওয়ামী লীগের বিচার বা আওয়ামী লীগের নিষিদ্ধ বা রিকনসিলিয়েশন এসব কথা আলোচনা করে
আসলে কতটুকু আওয়ামী লীগকে ঠেকায় রাখতে পারবো। আমরা কিন্তু দেখছি যে শুধু আওয়ামী লীগকে সমর্থন করার জন্য অনেক পেশাজীবী গোষ্ঠী যারা আওয়ামী লীগ সমর্থন করত বা কোনো ধরনের ফৌজদারি অপরাধ বা কোনো কিছুতে যুক্ত ছিল না, তাদেরকেও ওই একই প্রক্রিয়ায় কিন্তু আমরা ডিল করছি। সো রিকনসিলেশনটাও আমরা কোনো কিছুই শুরু করতে পারি নাই। এবং আমরা যখন আওয়ামী লীগের বিচারের কথা বলি, এটা আমি 2 বছর, আপনি যে বললেন না যে কিভাবে দেখি, আমরা যখন আওয়ামী লীগেরকে একটা গণহত্যাকারী দল হিসেবে বিচার করব, আমরা আরেকটা গণহত্যাকারী দলকে ক্ষমতায় রেখে বা কোনো ধরনের মীমাংসা না করে আমরা কিন্তু এটা করতে পারছি না। কেন? মানে সমাজে বিভাজন বা সমাজ পিছিয়ে তো গত 17 বছরে পড়ে না, এটা অনেক আগে থেকে শুরু হয়েছে। সো রিকনসিলিয়েশন আগে আসলে কখনোই বাংলাদেশের হয় নাই। সো এগুলো কিন্তু এখন আমাদেরকে এই সিস্টেম চেঞ্জ, আমরা যে পরিবর্তন চাই, এটাতে আমাদেরকে ভোগাচ্ছে। সো 2 বছরে আমার কাছে মনে হয় যে আমরা স্বৈরশাসকের পতন ঘটিয়েছি, কিন্তু সিস্টেম চেঞ্জ থেকে আমরা অনেক দূরে এবং এটা আরো অনেক কঠিন করেছি। জাবির, আপনি যেটা বলছিলেন যে জুলাইয়ের পক্ষগুলো আসলে এক থাকতে পারলো না, যদি এক থাকতো তাহলে হয়তো মানে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার দিকে যারাই ক্ষমতায় থাকুক তাদেরকেও একটু চাপের মধ্যে বলেন বা তাদেরকেও বলা যেত। কিন্তু পক্ষগুলো কেন এক থাকতে পারলো না? একটা প্রশ্ন। একই সাথে আপনি বলেছেন যে এটা মানে জুলাই সবার ছিল, কিন্তু এখন মনে হচ্ছে একটা গোষ্ঠীর হাতে চলে গেছে বা জামাতিকরণ হয়েছে। কিন্তু ধরেন ছাত্র সংগঠন যারা নেতৃত্ব দিয়েছিল, যাদের রাজনৈতিক দল হলো, তারাও তো সে জামাতের সাথে যে তাদের সাথেই যোগ দিয়ে তার রাজনীতি করছে। তাহলে আপনি কিভাবে কোনটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথম কথা হচ্ছে যে যারা ক্ষমতায় আছে তারাও জুলাইয়ের পক্ষ। এখন বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক অ্যাক্টর যারা ফাংশনিং, সবাই জুলাইয়ের পক্ষ। এখন গত 2 বছরের একটা পর্যবেক্ষণ আপনি যদি দেখেন যে আমরা যখন অংশীদারিত্বের কথা বলি, অংশীজনের কথা বলি, যে এখানে কার কত ত্যাগ বা কার কতটুকু কন্ট্রিবিউশন আছে জুলাই সফল হওয়ার পিছনে, সব পক্ষ এটা নিয়ে দাবি করে। আজকে তো এটা আরও বেশি দেখা যাচ্ছে। কিন্তু যখন ব্যর্থতার কথা বলা হয়, তখন কিন্তু আবার সেটা টানেল ভিশন হয়ে যায়। তখন সেটা তরুণ বা ছাত্রদের বা যাদের নেতৃত্বে আসলে হয়েছিল তাদের দিকেই পড়ে। আবু সাইদ খান ভাই বললেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থার কথা। তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে ফিরে এসেছে, কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থার কোনো সুরাহা হয় নাই। বাংলাদেশের সব সংকটগুলোকে যদি আপনি একটা পেজে রেখে দেখেন, আমাদের কখনোই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কোনো ব্যবস্থা আমরা পার্মানেন্টলি টেকসইভাবে করতে পারি নাই, এবারও পারি নাই। সো এবার কিন্তু আমাদের অন্তত এটা নিয়ে একমত হওয়া উচিত, কথা বলা দরকার ছিল। হ্যাঁ, এটা আমি স্বীকার করি যে ছাত্রদের ওই সময় 5 আগস্টের পরে তারা কি করবে বুঝে উঠতে না পেরে, কিভাবে সংগঠিত হবে বুঝে না উঠতে পেরে সরকারের অংশ হয়েছে, এটা হয়তো ভুল সিদ্ধান্ত ছিল। আমার ব্যক্তিগত মত এটা ঠিক হয় নাই, অনেকের অনেক ধরনের ব্যাখ্যা আছে। কিন্তু এটাও তো ঠিক যে ওই সময় আসলে পুরনো রাজনৈতিক দলগুলো, বিএনপি জামাতের মুখাপেক্ষী না হয়ে নিজেরাই আসলে তৎক্ষণাৎ একটা রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হওয়া, তাদেরকে বিশ্বাস করাটাও একটা ভুল ছিল। কারণ আপনি দেখেন যে এই যে আমরা বৈষম্যের কথা বলি না, এটা হয় নাই, ওটা হয় নাই, জুলাই জামাতিকরণ যে কথাটা আমি বলছি যে একদিকে হেলে গেছে, এগুলোর দায়িত্ব সব পক্ষ নিজের স্বার্থে একজন আরেকজনকে আমরা ব্যবহার করেছি। আপনি দেখেন বিচার বিভাগকে আমরা কিন্তু আলাদা করতে পারি নাই। ক্ষমতার জবাবদিহি যদি না আসে, আপনার এই প্রত্যেকটা সেক্টরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তারা নিজেদের লোক বসিয়েছে এবং গুম অধ্যাদেশের মতো একটা, গুমের মতো একটা মানে জঘন্য অপরাধও তারা নিজের কবজায় রেখেছে যে পুলিশই তদন্ত করবে। সো আপনার গুমের অভিযোগ কিন্তু নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেই থাকে। এখন নিরাপত্তা বাহিনীর লোক নিজেরা নিজেদের বিরুদ্ধে কখনো কি তদন্ত করবে না। তাহলে এই যে লুপহোলগুলা কিন্তু রয়ে গেছে, এবং রয়ে যাওয়ার পর এখন এসে 2 বছর পর আমরা কোন জায়গাটাতে বেশি ফোকাসড, আমরা হচ্ছে ক্রেডিট নিয়ে, যে জুলাই আসলে কার কারণে হয়েছে। কিন্তু এই ক্রেডিটের ফাঁকে বাংলাদেশের মানুষ বারবার হারছে। আজকে কিন্তু সারাদিন আমাদের জন্য খুব একটা সুখের বিষয় না, কারণ এখানে 2টা দল ক্রেডিট নিয়ে মারামারি করছে, আর আমরা তাকিয়ে দেখছি যে এটার কারণে তো আসলে এতগুলো মানুষ জীবন দেয় নাই। আজকে সালাউদ্দিন সাহেব বলছিলেন যে যখন আওয়ামী লীগ প্রশ্নে, আওয়ামী লীগ সওয়ালে আমরা সব পক্ষ এক, কিন্তু আমরা তো সব পক্ষ এক হতে পারছি না। আমাদের এই সব পক্ষের মধ্যে সাধারণ মানুষকে লাগবে।
কিন্তু সাধারণ মানুষ তো বলছে তোমরা স্বাধীনতা বিরোধী একটা দলের সাথে জোট করে আছো, তোমাদেরকে আমরা ভালোবাসি, কিন্তু আমরা তো এই স্বাধীনতা বিরোধী দলকে আমরা কিভাবে আমরা তাদেরকে আপন করে নিব, যেখানে আওয়ামী লীগও গণহত্যাকারী দল। দুইটা গণহত্যাকারী দল, একটাকে আমরা বর্জন করছি, আরেকটাকে আমরা আপ্যায়ন করছি, এটা তো হয় না। তাহলে যখন স্বরাষ্ট্রমন্ত্রীর মতো বা অন্য পক্ষরা বলে যে আওয়ামী লীগ প্রশ্নে আমরা তো এক হতে পারছি না, তাহলে এই জিনিসগুলোর ফয়সালা কিন্তু হতে হবে। এবং এই লুপহোলগুলো যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু বিএনপি সুযোগই পাবে। বিএনপির জন্য কিন্তু এটা এক ধরনের খালি মাঠ ছিল। হ্যাঁ, মানে একদম সম্পূর্ণ, তারা সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা সবচেয়ে ক্ষমতাধর, তাদের অভিজ্ঞতা আছে, সব কিছু আছে, নেতৃত্ব আছে, সব কিছু আছে, কিন্তু তারা ক্লিয়ারলি পুরনো পথে হাঁটছে। 11টা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রাজনীতিবিদ নিজের দলের লোক বসিয়েছে এবং সংবিধানের যে সংশোধন কমিটি তারা করেছে সেখানে কোনো দ্বিমত করতে পারবে এমন কেউ নাই, সব নিজেদের লোক। দেখা যাচ্ছে বহুদলীয়, কিন্তু সব নিজেদের লোক। তাহলে আপনি এই যে পুরনো রাষ্ট্র কাঠামোর পরিকল্পনার সাথে যে ছেলেদের মেয়েদের যে পেরে না ওঠা, নতুনদের যে পেরে না ওঠা, এটার পরিপ্রেক্ষিতে আপনি কি বলছেন? তুমি তো জামাতের সাথে জোট করেছো। তাহলে বিএনপি এই যে আমরা একদিকে হচ্ছে আমাদের এই আদর্শিক ক্যাচাল, আরেকদিকে হচ্ছে আমাদের এই রাষ্ট্র কাঠামো পরিবর্তনের যে আমাদের যে পরিকল্পনা, যেটার কারণে আমাদের আসলে জুলাই সংগঠিত হয়েছিল বা বাংলাদেশ ভুগছে এতগুলা বছর ধরে, দশকের পর দশক, আমরা সেটার কোনো ফয়সালা করতে